হ্যালো স্টুডেন্টস, তোমরা অনেক দিন ধরে বলছিলে যে স্যার কনসেপচুয়াল ক্লাস নিয়ে আসুন, কনসেপচুয়াল ক্লাস নিয়ে আসুন। তো আমি সময় পেতাম না, ঠিক আছে, বা সেরকম ভাবে উদ্যোগটাও পাইনি। বাট অনেক স্টুডেন্টসের রিকোয়েস্টে আমি এটা ডিসিশন নিলাম যে স্টুডেন্টদের জন্য কিছু করতে হবে। যে সামনে আমাদের যে এক্সামিনেশনসটা আছে, সেই এক্সামিনেশনসটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ, অ্যান্ড দ্যাট ইজ দ্য ভেরি ভাইটাল এক্সামিনেশন। ইট কামস আফটার 5 ইয়ার্স। তো যেহেতু এটা 5 বছর পরে আসছে না, তো সেহেতু আমাদেরকে এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করে খুব ভালোভাবে কনসেপচুয়াল আমাদেরকে এক্সামিনেশনটা দিতে হবে। দেখো স্টুডেন্ট, একটা কথা বলি তোমাদেরকে, তোমরা বাড়িতেই পড়ো কিংবা কোনো কোর্স পারচেস করে পড়ো, ইটস ইউর চয়েস। বাট আমার যেটুকু মনে হচ্ছে ইংলিশ নিয়ে, সেটা হচ্ছে যে তোমার কাছে যদি কনসেপ্ট না থাকে, তোমার কাছে যদি কনসেপচুয়াল নলেজ না থাকে, কোথাও না কোথাও গিয়ে তুমি আটকে যাবে। সেটা 4টে কোশ্চেন করার পর 5টা কোশ্চেনে গিয়েও আটকাবে, কিংবা একটা কোশ্চেন করার পর 2টো কোশ্চেনে গিয়েও আটকাবে। আটকাতে তোমাকে হবে, এবং সেখান থেকে একটা ভালো স্কোর করার কোনো রাস্তা তুমি পাবে না। তাহলে দ্য বেস্ট ওয়ে হচ্ছে কনসেপচুয়াল লার্নিং, তার সঙ্গে র্যান্ডামলি এমসিকিউ প্র্যাকটিস। প্রথম প্রথম ধরো যখন যে চ্যাপ্টার থেকে যখন যেটা করছো, তখন সেখানে কি হয় না, আমরা যেটুকু পারি সেটুকু প্র্যাকটিস করব। তারপরে যখন সেগুলোকে আরো চাই আমরা, তখন ওখান থেকে আমরা অনেক বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে পারি। সো এটা হচ্ছে আমাদের প্রথম জায়গা। অর্থাৎ উইদাউট কনসেপ্ট আমরা কখনোই কোশ্চেন আনসারে যেতে পারি না, এবং কোশ্চেন আনসারে গেলেও কিছু কিছু জায়গায় নলেজ হলো সেই জায়গাটা আমাদের নলেজেবল হয় না। এরপরে যেটা আসি যে নাউনের ব্যাপারটা, যে নাউন চ্যাপ্টারটা কি কি নিয়ে। দেখো, নাউনের যে মেইনলি চ্যাপ্টার তোমাদের প্রশ্ন আসে, সেটা কিন্তু অনেকটাই ভাস্ট। প্রোনাউনটাও ভাস্ট, অ্যাডজেক্টিভ ভাস্ট। তো এই পুরো জিনিসটা হচ্ছে কিনা ইউসেজ অফ গ্রামার। এবং আজকে যে জায়গাটা নিয়ে এসেছি, সেই জায়গাটা তোমাদের কাছে কোনোদিন আমি নিয়ে আসিনি। অ্যাজ এ গৌতম স্যার বিভিন্ন প্ল্যাটফর্মে যখন পড়িয়েছি, সেখানেও এই জায়গাটা এত সুন্দরভাবে নিয়ে আসিনি। সেটা শুধুমাত্র আজকে তোমাদের সামনে কোনো না কোনো কারণে আমি উপস্থাপন করছি। সেটা হচ্ছে যে তোমাদের এই ডিমান্ডটা, যে স্যার আমাদেরকে কিছু তো দিন, আমরা আপনার চ্যানেলে অনেক দিন ধরে চাইছি এই জায়গাটা, তো আমি তোমাদেরকে ফ্রিতে একটা কোর্স প্রোভাইড করবো বলে ভেবেছি, ঠিক আছে। তো সেখানে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই নাউনের যে চ্যাপ্টারটাকে আমি ভেঙে দিয়েছি কিছুটা রূপে। সিঙ্গুলার প্লুরাল একটা জায়গা যেটা অনেক মানুষ অ্যাভয়েড করে যায়, অনেক স্টুডেন্টসকে বুঝতেই পারে না যে সিঙ্গুলার প্লুরাল থেকেও প্রশ্ন আসে। এবং সেটা যে এভাবে আসে না যে রেডিয়াসের প্লুরাল ফর্ম কি হবে, শুধু এই ফর্মে না আসে, এরর কারেকশনও আসে। সেটা কিন্তু তোমরা আজকেই জানতে পারবে, ঠিক আছে। তো দেখো, আজকের ক্লাসটা হচ্ছে মেনলি যে সিঙ্গুলার প্লুরাল এটাকে নিয়ে। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, এবং কমেন্ট সেকশনে কমেন্টস করবে, যেটা আমাকে আরো ইন্সপায়ার করবে অন্য ক্লাস নিয়ে আসতে বা এর পরের সেকশন নিয়ে আসতে। তো এটা গেল নাউন ইন হিজ পজেশনস, এটা একটা চ্যাপ্টার। নাউন অ্যান্ড হিজ নাম্বার, এটা একটা চ্যাপ্টার, ঠিক আছে। এরপর হচ্ছে কিছু কিছু ফ্রেজ দিয়ে, কিছু কিছু অন্যান্য ওয়ার্ড দিয়ে, কিছু কিছু যেমন ধরো স্কিল আর ট্যালেন্টের মধ্যে পার্থক্য, ঠিক আছে, এরকম কিছু ওয়ার্ডস দিয়ে। এগুলো অনেক ভাস্ট একটা এরিয়া আছে। তো কেননা কোনো কোনো কারণে জানি না, আমার ইচ্ছা গেছে সব জিনিসগুলোকে একটু করে কভার করবো তোমাদের জন্য। তো আমার পিপিটি খুব একটা ভালো বানানো হয় না। তো তোমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই ক্লাসটা আমি আনতে চলেছি আজকে, যে ভালো করে পিপিটি বানিয়ে একদম সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। এবং যেখানে তোমার সিঙ্গুলার প্লুরাল নিয়ে, এর বাইরে তোমাদেরকে আর কিছু পড়তে হবে না, বা এর বাইরে কোনো প্রশ্ন আসেও নি, আসবেও না। এটুকু চ্যালেঞ্জ আমি দিলাম তোমাদেরকে। তো এরপর দেখো, সিঙ্গুলার প্লুরাল মুখস্থ করতে গিয়ে, মুখস্থ বা পড়তে গিয়ে আমরা যেটা সব থেকে বড় যেটা ভুল করে ফেলি, সেটা হচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে মুখস্থ করি, কিন্তু এত কিছু লাগে না, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট সিঙ্গুলার প্লুরাল কেম ইন ভেরিয়াস এক্সামিনেশনস। তার মধ্যে দেখো, এখানে দেখো কি লিখেছি, ল্যাটিন, এখানে লিখেছি হিব্রু, ঠিক আছে। তো এখানে লিখেছি হিব্রু, তারপর ধরো এখানে লিখেছি গ্রিক। অর্থাৎ এই ওয়ার্ডগুলোরই একমাত্র সিঙ্গুলার প্লুরাল বিভিন্ন ভাবে এসছে। তো তোমাদেরকে এখনো পর্যন্ত এইগুলোই কেউ শেখায়নি, যেগুলো কোন জায়গা থেকে এসছে। করার জন্য, আরো যাতে ভালোভাবে বুঝতে পারো তার জন্য এটাকে একটু ডিটেলেই নিয়ে এলাম, ঠিক আছে। তো চলো আজকে প্রথম ক্লাসটা শুরু যখন করছি, ভালো করেই করি। বলছে দেখো, ইন্ডেক্স, এটা কিন্তু সিঙ্গুলার ফর্ম। এর দুটো প্লুরাল ফর্ম আছে, একটা হচ্ছে ইন্ডিসেস আর একটা হচ্ছে ইন্ডেক্সেস। বিশ্বাস করো, এই ইন্ডিসেসটাই বহুবার আসে। অর্থাৎ যদি বলে যে প্লুরাল ফর্ম অফ ইন্ডেক্স, তাহলে কিন্তু ম্যাক্সিমাম সময় যেটা আসে সেটা হচ্ছে ইন্ডিসেস, নট নট ইন্ডিসেক্স, ঠিক আছে। ইন্ডিসেক্স আসে না, মানে ইন্ডেক্সেস আসে না আর কি।
রেডিয়াস, তোমরা জানো এই ওয়ার্ডটা শুনেছো, এখান থেকে প্লুরাল ফর্ম কিনা রেডি, এবং একটা আই নয় দুটো আই, এটা একটু ভালো করে জেনে রাখো। ঠিক আছে, অনেক সময় প্রশ্ন এসছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ রেডিয়াস। স্টুডেন্টস কি করছে যে এস দিয়ে শুরু হয়েছে, এর আবার প্লুরাল ফর্ম কি থাকবে, তো বিভিন্নভাবে তারা সেটা করতে পারে না। তো তোমাদেরকে আজকে বললাম যে রেডিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে কিনা রেডি। ফর্মুলা থেকে কি না ফর্মুলে অথবা ফর্মুলাস, কিন্তু ম্যাক্সিমাম সময় অপশন থাকে এটাই যে ফর্মুলে। ঠিক আছে, মানে ফর্মুলা যখন থাকবে তার প্লুরাল ফর্ম তুমি ফর্মুলাটাকেই মনে রাখার চেষ্টা করো। সিনপসিস থেকে সিনপসিস, ফেনোমেনন থেকে ফেনোমেনা, অ্যাজেন্ডাম থেকে এজেন্ডা, ডেটাম থেকে ডেটা। দেখো এটা সাধারণত আমরা ভুল উচ্চারণ করি, আমরা যেটা উচ্চারণ করি সেটা হচ্ছে কিনা ডাটা। কথাটা ডাটা নয়, কথাটা হচ্ছে কিনা ডেটা, কথাটা হচ্ছে কিনা ডেটা, এই উচ্চারণটা হবে, কিন্তু বানানটা হবে কি না ডি এ টি এ, এটা। মিডিয়াম, এই যে আমরা বলি না বিভিন্ন মিডিয়াতে এটা দেখাচ্ছে, বিভিন্ন মিডিয়াতে এটা প্রচলিত হচ্ছে, বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি যে এক্সামিনেশন কবে হবে। তো এবার দেখো মিডিয়া কথার মানে হচ্ছে কিনা একটা মাধ্যম, এই মিডিয়ামটা হচ্ছে কিনা সিঙ্গুলার, আর মিডিয়াটা হচ্ছে কিনা প্লুরাল। মিডিয়াম হচ্ছে সিঙ্গুলার আর মিডিয়া হচ্ছে কি না প্লুরাল। ঠিক আছে, নেক্সট দেখো ব্যান্ডিট থেকে ব্যান্ডিটি, এটা হিব্রু, না ব্যান্ডিট কুইন নাম শোনো নি। ফোকাস, এই ওয়ার্ডটা বহুবার এসছে, ফোকাস থেকে হচ্ছে ফোকি, ফাঙ্গাস থেকে হচ্ছে কিনা ফাঙ্গি, রেডিয়াস থেকে কিনা রেডি, সিলেবাস থেকে কিনা সিলেবি, অ্যাকুয়ারিয়াম থেকে কিনা অ্যাকুয়ারিয়া, তারপর হচ্ছে জিমনেসিয়াম থেকে কিনা জিমনেসিয়া, ক্রাইটেরিয়ন থেকে কিনা ক্রাইটেরিয়া। তো এটা বহুবার এসে এক্সামিনেশন, যেমন আমি তো বলছি আ লট অফ ক্রাইটেরিয়নস হ্যাজ বিন টেকেন ফর দ্য মিটিং। ঠিক আছে, তো সেখানে কি ছিল না আ লট অফ ক্রাইটেরিয়া হবে। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদেরকে ভালো করেই মনে রাখতে হবে, বিকজ এলে এখান থেকেই আসে যত সিঙ্গুলার প্লুরাল। এরপর আছে লাস্টে যেটা, সেটা হচ্ছে গ্রিক। অ্যাক্সেস, অ্যাক্সিস থেকে কি না অ্যাক্সেস, ক্রাইসিস থেকে কি না ক্রাইসিস, বেসিস থেকে কি না বেসেস, অ্যানালিসিস থেকে কি অ্যানালিসিস, ফেনোমেনন থেকে কি ফেনোমেনা, ক্রাইটেরিয়ান ক্রাইটেরিয়া, এটা গ্রিকেও পড়ে হিব্রুতেও পড়ে। ঠিক আছে, অ্যালুমনাস থেকে অ্যালুমনি, ওয়েসিস থেকে ওয়েসেস। ঠিক আছে, তাহলে এই তিনটে পেজ হচ্ছে আমার কাছে সারা জীবনের সঙ্গী। যতদিন আমি পরীক্ষা দেবো, যতদিন আমি পরীক্ষায় না পাচ্ছি, ততদিন এই সিঙ্গুলার প্লুরাল এইগুলোই আমি জানবো, আর যত আসবে এখান থেকেই আসবে। ঠিক আছে, তো এগুলো আমরা জানলাম, এগুলো কি করব না আমরা খাতা ব্যবহার করব। যদি গৌতম স্যার একটা সিরিজ কমপ্লিট করতে পারে তাহলে আমিও খুশি হব, তোমরাও খুশি হবে। সেখানে খাতায় লেখো, ঠিক আছে, সেখানে খাতায় লেখো গৌতম স্যার নোট বলে, কারণ আমি যদি কোনোদিন বইও লিখি এইগুলো সেখানে থাকবে। ঠিক আছে, তো সেখানে তোমরা একটা খাতা বানিয়ে নাও পুরো, সেই খাতায় নোটস গুলোকে পুরো লিখতে থাকো। ঠিক আছে, এইগুলোকে পিডিএফ আকারে রেখো না, এটাকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেবো, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এবং একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দেবো, নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল একটা করেছি তোমাদের জন্য। ঠিক আছে, যাতে হোয়াটসঅ্যাপে সবাই সবসময় রেডি থাকে বলে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলও দিয়ে দেবো। এটা তোমাদের কাছে খুব সিম্পল এটা পাওয়া, কিন্তু এই তিনটে পেজ তোমাদেরকে পড়তে হবে, এইটুকু নিশ্চয়ই তোমরা পারবে। এরপর প্রশ্ন হতেই পারে তোমাদের মনে যে স্যার এটা তো আপনি শেখালেন, কিভাবে প্রশ্ন আসে। দেখো প্রশ্ন যে ইন্ডেক্স থেকে ইন্ডিসিয়াস এরকম আসে তোমরা জানো, সেটা ইউ নো দ্যাট ভেরি ওয়েল, বাট আমি একটু তোমাদেরকে বলছি যে প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল তার করানোর আগে আমি একটু করাতে যাই তোমাদেরকে। মাই ডটার ইন লজ হু আর ইন আগ্রা হ্যাভ কাম টু ভিজিট আস। ঠিক আছে, তো এখানে প্লুরাল ফর্মটা কি দিয়েছে, ডটার ইন লজ। দেখো এই যে মাদার ইন ল, ঠিক আছে, তারপরে হচ্ছে ডটার ইন ল, তারপর হচ্ছে সিস্টার ইন ল, তারপর হচ্ছে ফাদার ইন ল, ব্রাদার ইন ল, এগুলো আসে। এগুলোকে আমরা বলি কিনা কম্পাউন্ড নাউন। কি বলি, কম্পাউন্ড নাউন। মানে যখন একের বেশি নাউন যুক্ত হয়ে গঠিত হয় তখন তাকে বলা হয় কম্পাউন্ড নাউন। তাহলে
এগুলোকে প্লুরাল করতে গেলে যেটা মেন ওয়ার্ড তার সাথে এস যুক্ত করতে হয়। আমি যদি বলি যে আই হ্যাভ টু সিস্টার্স ইন ল, তখন কি হচ্ছে সিস্টার্স ইন ল, নট সিস্টার ইন ল। তাহলে এখানে ডটার ইন লস পরিবর্তে হবে কি না ডটার্স ইন ল। উত্তর দেওয়া আছে দেখতে পারো, জল জল করছে তোমাদের সামনে উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। বলছে রানিং আ 5 স্টার হোটেল needs much more money than what we have in our account. দেখো এখানে 5 স্টার হোটেল দেখতে পেয়েছো, তো এখানে এই 5 এবং স্টার, ঠিক আছে, এবং হোটেল, এইগুলো কিনা হাইফেনেটেড নাউন। হাইফেনেটেড নাউনকে কখনো প্লুরাল করা যায় না, তাই এটা হচ্ছে কিনা 5 স্টার হোটেল, এটা হচ্ছে কিনা আনসার। কিরকম টাইপের আসে তাহলে দেখো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, বলছে সাম সাউথ ইন্ডিয়ান ম্যাঙ্গোজ ওকে আর sold in the north too. Some South Indian heroes are also popular. এখানে নিশ্চয়ই প্রবলেম আছে কিছু। ম্যাঙ্গোকে প্লুরাল করতে গেলে হচ্ছে কি না ম্যাঙ্গো, তার সঙ্গে ইএস, হিরোর ক্ষেত্রেও সেম, হিরো তার সঙ্গে ইএস, তাহলে ম্যাঙ্গোস অ্যান্ড হিরোস। দেখো আছে এখানে যে ম্যাঙ্গোস অ্যান্ড হিরোস। ঠিক আছে, নেক্সট। দ্য লোভস she gave me were stale. I gave them to calves. ঠিক আছে, এই লোফের প্লুরাল হচ্ছে কিনা লোভস, LOAVES, আর কাপের প্লুরাল কি না CALVES। এগুলো সব পরীক্ষায় এসছে, তাই তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, নেক্সট। দ্য থিফস took away all things that were kept on the shelves. They cut many things into halves with knives. দেখো থিপের প্লুরাল ফর্ম, থিপটা হচ্ছে কিনা সিঙ্গুলার THEIF, এর প্লুরাল ফর্ম কি থিভস। ঠিক আছে, সেলফ SHELF SHELVES, যে কোনো ওয়ার্ড এফ দিয়ে শেষ হলে VES দিয়ে যুক্ত হয়, সেলফ। এটা কি আছে হাফ, হাফ, এটা কি হবে হাফস, HALVES। এবার আছে নাইফ, এটাও কি হবে নাইভস। তাহলে বুঝতে পারছো এগুলো একই টাইপের ওয়ার্ড গুলোকে, যেগুলো অলরেডি পরীক্ষায় এসেছিল সেগুলোকে সেন্টেন্স দিয়ে আমি তোমাদের সামনে হাজির করেছি, যাতে তোমরা এখান থেকে অ্যাকনলেজ হতে পারো কিরকম টাইপের জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসে এবং এরার কারেকশন কিরকম থাকতে পারে। ঠিক আছে, তোমাদের সামনে দিয়ে দিয়েছি কোশ্চেন। বলছে সি হ্যাড নো রিয়েল ব্রাদার when her two mother-in-laws teased her, she went to the house of her brothers. There she had two stepmother. এই মাত্র শেখালাম যে মাদার ইন লকে প্লুরাল করতে গেলে কি করতে হয়, যেটা মেন ওয়ার্ড তার সাথে এস যুক্ত করতে হয়, তাহলে মাদার্স ইন ল হবে। আর এই যে স্টেপ মাদার, তারপর হর্স রেস, আর একটা আছে কাপফুল, এগুলোর ক্ষেত্রে প্লুরাল করতে গেলে শেষে এস যুক্ত করতে হয়। এগুলোর ক্ষেত্রে আমি কি করব না শেষে এস যুক্ত করব। তাহলে এখানে কি হবে স্টেপ মাদার্স। কেমন ক্লাস লাগছে কমেন্ট সেকশনে কিন্তু বলতে হবে, কেমন ক্লাস লাগছে কমেন্ট সেকশনে কিন্তু বলতেই হবে। ঠিক আছে, নেক্সট। এটা উত্তর বেরিয়ে গেল বোধহয়। বলছে দ্য ডক্টর হ্যাভ ট্রাইড মেনি ফর্মুলাস, যেটা তোমাদেরকে এইমাত্র শেখালাম ফর্মুলে হবে। ঠিক আছে, টু কিল দ্য হার্মফুল ব্যাসিল, এখানে কি লিখেছে ব্যাসিলাসেস, এটা কি ব্যাসিলি। ঠিক আছে, ফর স্টিমুলিউসেস, এটা কিন্তু স্টিমুলি, আনসার বলেই দেওয়া আছে। দ্য টিচার ড্রিউ টু রেডিয়াস ইন দ্য সার্কেল, তাহলে রেডিয়াসটা কি হবে আজকেই শিখিয়েছি,
RADII, রেডি, একদম ওটাই উত্তর। The university has changed the curriculums of many subjects. কারিকুলামস থেকে প্লুরাল করতে গেছে, কারিকুলামস এর প্লুরাল কি হবে? কারিকুলা, এটাই দেখো কারেক্ট আনসার। তাহলে বুঝতে পারছো কিরকম টাইপের কোশ্চেন গুলো আসে এরর কারেকশনে, যেগুলো আমরা ছেড়ে দিয়ে চলে আসি, যেগুলো আমরা কোনোদিন করতে পারি না, সেইগুলোকে আজকে আমরা শিখছি। এবং এগুলোকে এতটাই খুঁটিয়ে শিখছি যে এখান থেকে যে কোনো কোশ্চেন এলো, সেটা এসএসসি হোক, সেটা সিজিএল হোক, সেটা এমটিএস হোক, এবং সেটা ক্লার্কশিপ হোক, অথবা ডাব্লিউবিপি কেপি হোক, ঠিক আছে, আমার কাছে কোনো ব্যাপার না। The students drew their own hypotheses and include them in their synopses. There are no criterions for such phenomenon. সব কটা দিয়ে দিয়েছি দেখো একটা সেন্টেন্সে। এখানে কি হবে? হাইপোথেসিস, HYPOTH, এখানে দেখো সব লিখে দিয়েছি। হ্যাঁ, HYPOTHESES, সিনপসি, ক্রাইটেরিয়া, ফেনোমেনা। ফেনোমেনন হচ্ছে সিঙ্গুলার আর ফেনোমেনা হচ্ছে প্লুরাল। এই 10টা কোশ্চেন তোমাদেরকে দেখো করিয়ে দিলাম, আমি আশা করি এর বাইরে আর আসবে না। তবুও 10টা কোশ্চেন রেডি আছে এরর কারেকশন, যেটা এসছিল এসএসসি তে এই সিঙ্গুলার প্লুরালকে নিয়ে। যে লিঙ্কটা দেয়া আছে হোয়াটসঅ্যাপের, সেই লিঙ্কটায় জয়েন করো, ওখানে আমি সব কটা কোশ্চেন পাঠিয়ে দেবো, তোমরা একটু প্র্যাকটিস করবে এবং সেটাকেই আমি আবার অনলাইনে নিয়ে আসবো। ওটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। কেমন লাগলো বলো পদ্ধতিটা? কেমন লাগলো বলো তোমাদের জন্য এই উদ্যোগটা? ঠিক আছে, অনেকবার উদ্যোগ নিয়েছি, ফুলফিল করতে পারিনি, এবারে তোমরা সাথ দাও, দেখা যাক কি হয়। ঠিক আছে, সুস্থ থাকলে ভালো থাকবে, নিশ্চয়ই তোমাদের এই জায়গাটাকে পূরণ করার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। কেমন লাগলো কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে হবে। লাইক শেয়ার তো করছোই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।